আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। ইসরায়েলের প্রধানমন্ত্রী ও কয়েক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রস্তুতি, বৈশ্বিক চাপ উপেক্ষা করে রাফায় ইসরায়েলি হামলা। হিটস্ট্রোকে আরও ৩ জনের মৃত্যু, তীব্র তাপপ্রবাহে আজ ঢাকা সহ কয়েক জেলায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা। নিউ ইয়র্কে 2 বাংলাদেশি হত্যায় জড়িত ব্যক্তির ছবি প্রকাশ করে তথ্যের জন্য পুরস্কার ঘোষণা, বিচার দাবিতে প্রবাসীদের বিক্ষোভ। এবং ভয়াল 29শে এপ্রিল আজ 1991-এর এই দিনে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে প্রাণ হারান উপকূলের 1,38,000 মানুষ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, আর এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। গাজায় মানবতা বিরোধী অপরাধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এমন চাপের মধ্যেও গাজার রাফায় ইসরায়েলি হামলায় 24 ঘণ্টায় আরও 66 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। আন্দোলন দমাতে শত শত বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবতা বিরোধী অপরাধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। নেতানিয়াহু ছাড়াও এতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট এবং চিফ অফ স্টাফ হার্জি হালেবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এছাড়াও আইসিসি বর্তমান অধিকৃত পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় ইসরায়েলের কর্মকাণ্ড তদন্ত করছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি নিয়ে নেতানিয়াহু প্রচণ্ড চাপে রয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলি বিশ্লেষক বেন কাসপিট। তিনি এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নেতানিয়াহু ও অন্যান্য ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে যেন আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি না করে সেজন্য কূটনৈতিক যুদ্ধেও নেমেছে ইসরায়েল। তাদের সঙ্গে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক চাপের মধ্যেও গাজার একমাত্র নিরাপদ অঞ্চল রাফায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। 24 ঘণ্টা ইসরায়েলি হামলায় হতাহত হয়েছে বহু ফিলিস্তিনি। রাফায় বর্তমানে প্রায় 14 লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। তাই সেখানে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চেয়েছে প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস। রাফায় হামলা চালানোর ব্যাপারে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, হামাস যদি জিম্মি মুক্তি চুক্তি করে তাহলে গাজার শেষ নিরাপদ স্থলে ইসরায়েলি সেনারা হামলা চালাবে না। এদিকে যুদ্ধবিরতির আলোচনায় স্থানীয় সময় সোমবার মিশরের কায়রোতে যাওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এদিকে গাজার ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ অব্যাহত রেখেছে ফিলিস্তিনপন্থীরা। এতে কমপক্ষে 550 বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র পুলিশ। এছাড়াও এই আন্দোলন ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। সেখানে তাঁবু গেড়ে ক্লাস পরীক্ষা বর্জন করে প্রতিবাদ করছে বিক্ষোভকারীরা। সুব্রত গাইন, চ্যানেল আই। টানা তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। তীব্র তাপপ্রবাহে হিটস্ট্রোকে রোববার সারা দেশে 3 জনের মৃত্যু হয়েছে। রাজধানী যাত্রাবাড়িতে এক মাংস ব্যবসায়ী ও গুলিস্তানের ফুলবাড়িয়া বাস টার্মিনালে শ্রমিক ইউনিয়নের এক সদস্য হিটস্ট্রোকে মারা যান। যশোরে হিটস্ট্রোকে এক সহকারী শিক্ষকের মৃত্যু হয়েছে। চলমান তাপপ্রবাহে সারা দেশে হিটস্ট্রোকে এই পর্যন্ত কমপক্ষে 36 জনের মৃত্যু হয়েছে। তাফিমুল ইসলাম সুজনের রিপোর্ট। সারা দেশে তীব্র তাপপ্রবাহ বইছে। পরিস্থিতি বিবেচনায় দেশজুড়ে আবারও 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। 1 এপ্রিল থেকে শুরু হওয়া এবারে তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। যশোরে হিট স্ট্রোকে আম্মাবাদ হাই স্কুলের সহকারী শিক্ষক আহসান হাবিবের মৃত্যু হয়েছে। চলমান তাপপ্রবাহে এ নিয়ে যশোরে হিট স্ট্রোকে 3 জনের মৃত্যু হলো। আমদাবাদ হাই স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছে, শিক্ষক আহসান হাবিব রোববার সকালে মাঠে কাজ করে 9টার দিকে স্কুলে এসে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজধানীতে রোববার হিট স্ট্রোকে এক মাংস ব্যবসায়ী ও শ্রমিক ইউনিয়নের এক সদস্যের মৃত্যু হয়েছে। ভাত খাইসা আমি পানি বিলাইতেছি, আমার দেখা দেখি উনি এক বোতল এক কেস নিয়েছি, রিক্সা পানি দিয়েছে এক সাইডে, আমি এক সাইডে। পরে আমার একজন এসে বলতেছে তোদের যে পানি দিয়েছে উনি মাথা ঘুরে পড়ে আসছে। পরে আমি এদিকে মাথা ঘুরে পড়েছে, সবাই দৌড়াদৌড়ি করে করছে ঢাকা মেডিকেল লয়ে যেত, ঢাকা মেডিকেল আনছে, আমার পরে এক্সরে করলো, মারা গেছে। ও আমার ডাক্তার এসে আমার বুঝলু ভাই মাথা ঘুরে পড়ে গেছে, আমরা দৌড়াদৌড়ি করে আমি এই মেডিকেল নিয়ে আসছি। গরমের মধ্যে এই পানি বিলাইতে গিয়া এই সেন্স হারাই গেছে। দুটাই লাস্ট ঢাকা মেডিকেলে ইমার্জেন্সি মর্গে রাখা হয়েছে এবং আইনত যে প্রক্রিয়া আছে শেষ করে তাদের কাছে হ্যান্ডওভার করা হবে। 2রা মের আগে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাফিমুল ইসলাম সুজন, চ্যানেল আই, ঢাকা। চলমান তাপপ্রবাহের কারণে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এর মাঝেও যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে, কর্তৃপক্ষ চাইলে সেগুলো খোলা রাখতে পারবে। আজ এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। ৩৩ বছর পূর্ণ হলো ভয়াল সেই ২৯ এপ্রিলের। ১৯৯১ সালের এই দিনের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ভয়াবহতা মনে হলে আজও শিউরে ওঠেন উপকূলের মানুষ। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে এদিন চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলীয় অঞ্চল পরিণত হয় এক মৃত্যু উপত্যকায়। প্রায় ১,৩৮,০০০ মানুষ প্রাণ হারান, সর্বস্ব হারিয়ে নিঃস্ব হন প্রায় ১ কোটি মানুষ। এদিনই উপকূলীয় অঞ্চলে প্রায় ২৫০ কিলোমিটার বেগে আঘাত হানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়। ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয় উপকূলীয় এলাকা। সে সময় প্রায় ১০ লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আজ সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগে স্মরণ করা হচ্ছে নিহত ও ক্ষতিগ্রস্তদের। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোতে ২ বাংলাদেশি হত্যায় জড়িতদের একজনের ছবি প্রকাশ করেছে পুলিশ। ওই ব্যক্তি সম্পর্কে তথ্য দিতে $৭,৫০০ মার্কিন পুরস্কার ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় রোববার বাফেলোতে বাবুল মিয়া ও আবু ইউসুফ নামে ২ প্রবাসী বাংলাদেশি বন্দুকধারীর গুলিতে নিহত হওয়ার প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ হয়েছে। বাফেলো মুসলিম সেন্টারে আয়োজিত বিক্ষোভে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। সমাবেশে বক্তৃতা করেন বাফেলো সিটি মেয়র ব্রাউন এবং পুলিশ কমিশনার জোসেফ এ গ্রামাগোলিয়া। তারা এই ঘটনার নিন্দা জানিয়ে উপযুক্ত বিচার হবে বলে আশা প্রকাশ ব্যক্ত করেন। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। দিনাজপুরে বিরল উপজেলার আজিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গণনার পর 2 ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করে পুলিশের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য সহ আহত হয়েছে কমপক্ষে 12 জন। রোববার রাত 8:30টার দিকে বিরল উপজেলার সিঙ্গুল হামিদা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলী কাচুয়া। তিনি নির্বাচনের সদ্য বিজয়ী ইউপি সদস্য প্রার্থী জোবাইদুর রহমানের চাচা বলে জানিয়েছে পুলিশ। এদিকে এলাকায় উত্তেজনা বিরাজ করলে পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়। এছাড়া এই ঘটনার তদন্তে কমিটিও গঠন করা হয়েছে। আইন শৃঙ্খলা আমাদের নিয়ন্ত্রণে আছে। 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি আমি গঠন করে দিচ্ছি আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে। সেখানে পুলিশ এবং আনসারের প্রতিনিধি থাকবেন এবং এই কমিটি আগামী 3 দিনের মধ্যে এই তদন্ত করে এই ঘটনার বিষয়ে একটা প্রতিবেদন সরকারের নিকট দাখিল করবে। এবারে নিটুল টাটা কৃষি সংবাদ। গাইবান্ধায় অন্যবারের চেয়ে এবছর বেশি জমিতে গম চাষ হয়েছে। স্থানীয় জাতের পাশাপাশি ব্লাস্ট রোগ প্রতিরোধী উচ্চ ফলনশীল নতুন নতুন জাত আশায় গম আবাদে আগ্রহী হয়েছেন কৃষক। অনুকূল আবহাওয়া, ভালো ফলন ও বাজার দরে আর্থিকভাবেও লাভবান তারা। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। নদী তীরবর্তী চরাঞ্চল সহ জেলার 7 উপজেলায় অন্যান্য ফসলের পাশাপাশি এবছর অনেক বেশি জমিতে দানাদার ফসল গম চাষ করা হয়েছে। কৃষি প্রণোদনার আওতায় কৃষককে উপকরণ সহায়তা দেওয়া হয়।
বাড়ি গম 33, WMRI গম 2 ও 3, উচ্চ ফলনশীল ব্লাস্ট রোগ প্রতিরোধী নতুন নতুন জাত আবাদ হচ্ছে এই অঞ্চলে। এবার নয়, অন্য বছর কম আসলে এবার না বেশি করছে, মোটামুটি ভালোই আছে। ফলনও মনে করে ভালো, ও বেলায় কম, এবার আবাদ ভালো, কান পোকা নাই, 10-12 মনে আসতেছে। জেলায় গত বছরের চেয়ে এবছর 1400 হেক্টর বেশি জমিতে গম চাষ হয়েছে। চাষাবাদ সম্প্রসারণে কৃষককে প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। কৃষি বিভাগ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের যে ব্লাস্ট প্রতিরোধী জাত 29, 30, 31 বাড়ি গম 33 সহ যেগুলো ব্লাস্ট প্রতিরোধী জাত রয়েছে সেগুলো সম্প্রসারণের জন্য কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে কৃষি বিভাগ নিয়মিত কৃষকদেরকে পরামর্শ দিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে, পাশাপাশি কৃষকদেরকে প্রণোদনার আওতায় বীজ এবং সার বিনামূল্যে সরবরাহ করছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। অতিরিক্ত আহরণ ও ডিম ধ্বংসের কারণে বিলুপ্তির পথে কাছিম। সাগরের পরিবেশ প্রতিবেশ ঠিক রাখতে কাছিম সংরক্ষণে উদ্যোগ নিয়েছে বন বিভাগ। ডিম সংগ্রহ ও সংরক্ষণ এবং তা থেকে বাচ্চা ফুটিয়ে ছানা অবমুক্ত করা হচ্ছে। পরিবেশের বন্ধু কচ্ছপ সংরক্ষণে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও ভারসাম্যপূর্ণ আহরণ নিশ্চিতে জোর দেওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। নুরুল আলমের ভিডিও চিত্রে ও সরওয়ার আজম মানিকের তথ্যে আফরোজা হাসির রিপোর্ট। নোনা জলের ছোঁয়ায় সমুদ্রের হাতছানিতে গুটি গুটি পায়ে ছুটে চলছে কাছিমের ছানা। যেন নিজস্ব বাসস্থানে ফেরার আনন্দে আত্মহারা তারা। রপ্তানি বৃদ্ধি, অতিরিক্ত আহরণ ও পরিবেশ বিপর্যয়ের কারণে হুমকিতে কাছিম। এমন পরিস্থিতিতে কাছিম রক্ষায় বন বিভাগের এমন উদ্যোগ। একটা নির্দিষ্ট জায়গায় চিহ্নিত করে সংরক্ষণ করার দরকার, নতুবা কাছিম প্রজননের ক্ষেত্রে নিরাশ্রিত হবে। একসময় কাছিম আসা বন্ধ হয়ে গেলে এটা সামুদ্রিক যে পরিবেশ আছে এই পরিবেশ বিপর্যয় হতে পারে। কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টের বালুচরে গড়ে তোলা হয়েছে সামুদ্রিক কাছিম সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র। 6টি হ্যাচারিতে সমুদ্র পাড় থেকে সংগ্রহ করা ডিম বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হচ্ছে। কাছিম এসে রাত্রে ডিমগুলো সরের মধ্যে পেরে যায়, উপায় দিয়ে সেখানে খেয়ে ফেলতে পারে। সেজন্য আমরা রিস্ক না নিয়ে কী করি, ওখান থেকে সংগ্রহ করে হ্যাচারিতে রাখি। 8 দিন পরে বাচ্চাগুলো যখন বের হয় তখন ওগুলো আমরা সমুদ্রে অবমুক্ত করে দিই। এগুলো রক্ষা করার ক্ষেত্রে অনেক ধরনের থ্রেট রয়েছে। এটার জন্য আমাদের একটা পলিটিক্যাল কমিটমেন্ট দরকার। আমাদের স্থানীয় সরকারের সদিচ্ছা লাগবে। আমাদের যে সরকারি এবং বেসরকারি যে সংস্থাগুলো আছে তাদের সকলের প্রত্যেকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লাগবে, সদিচ্ছা লাগবে। তাহলে আমরা সবাই মিলে কচ্ছপগুলোকে আমরা সংরক্ষণ করতে পারবো। বিশেষজ্ঞরা বলছেন ডিম ধ্বংস ও অসচেতনতার কারণে কাছিমের সংখ্যা আশঙ্কাজনক হারে কমছে। পরিস্থিতি উত্তরণে এমন উদ্যোগ বাড়ানোর উপর জোর দিতে হবে। যখন ফিশিং নেটের মধ্যে আটকে যাচ্ছে তখন ওখানে কোনো ধরনের টার্টেল এক্সপোর্টার যে ডিভাইস সেটা ইউজ করা হচ্ছে না, যার জন্য আটকে যাওয়ার কারণে এগুলো মারা যাচ্ছে। সাগরের পরিবেশ রক্ষায় কাছিম সহ সামুদ্রিক প্রাণীর বিষয়ে মানুষের আরও সচেতনতা তৈরির বিকল্প নেই বলছেন পরিবেশবিদরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।